শনি 7.5। শনি 7.5 নিয়ে মানুষের মধ্যে ভীষণ ভয়, আতঙ্ক। এই শনি 7.5 কি হবে একটা ভাব। প্রথমে আসি সূর্যের পুত্র শনি। সূর্যের যেমন প্রচুর তেজ, প্রখর তেজ, সেই তেজ আমরা সহ্য করতে পারি না। তা বলে আমরা সূর্যকে মুছেও দিই না, কারণ তার তেজ যেমন আছে তার গুণও কিছু আছে, যেগুলো আমরা পাই। কিন্তু আমরা সেই তেজ অনেক সময় সহ্য করতে না পেরে, কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রচুর সূর্যের তেজ, একটু ছায়া গিয়ে দাঁড়ালেন, দেখবেন আপনার ঠান্ডা বোধ মনে হয়। এই ছায়ার গর্ভেই কিন্তু শনির জন্ম। তার মানে শনি হচ্ছে ঠান্ডা। দিনের বেলাটা যেমন সূর্য দেখে, সন্ধ্যের পর থেকে রাত্রেবেলা কিন্তু শনি দেখে। অর্থাৎ শনি রাত্রির দিকের কারক, সূর্য দিনের কারক। কিন্তু শনি 7.5টা বলছে কি? আমরা জানি সৌরমণ্ডলের এক অন্যতম গ্রহ হচ্ছে শনি, যার বলয় আছে বড় এবং একটা রিং আছে। এটা শনি গ্রহ। কিন্তু আমাদের এই বিশ্বে, এই পৃথিবীতে 6টা ঋতুর পরিবর্তন হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টা ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানব জীবনের বা আমাদের কিছু কিছু দিক পরিবর্তন হয়। সমস্ত, শুধু মানব জীবন বলতে গাছপালা, জীব জন্তু প্রত্যেকের যেন একটা পরিবর্তন হতে থাকে। দেখবেন গরমের সময় প্রচুর ঘামটাম শরীর থেকে বেরোচ্ছে, শীতের সময় দেখবেন আপনার শরীরের ত্বকটা যেন শুকনো শুকনো, সেখানে আমাদের তেল ফেল মাখতে হয়, আমার নানা রকম বোরলিন হ্যাঁ তানে সব অনেকে ব্যবহার ট্যাবহার করেন। আবার বর্ষাকালে দেখবেন সেটা স্যাঁতস্যাঁতে ভাব শরীরের মধ্যে। তাহলে এই যে ঋতুর পরিবর্তন মানুষের জীবনে আছে, সব সবজি কিন্তু গ্রীষ্মে পাওয়া যায় না, সব সবজি কিন্তু আপনার শীতকালেও পাওয়া যায় না। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা সূর্যের প্রদক্ষিণ করতে 1 বছর সময় লাগে। মানে এবছর শীত এসছে, সামনের বছর শীত আসবে, এবছর বর্ষা এসছে, সামনের বছর বর্ষা আসবে। এই 365 দিন আপনাকে অপেক্ষা করতে হবে একটা ঋতু থেকে আরেকটা ঋতুর পরিবর্তনের জন্য। তেমনি শনি গ্রহতেও ঋতুর পরিবর্তন হয়। শনি গ্রহতেও কিন্তু ঋতুর পরিবর্তন হয়। সেখানে কিন্তু 6টা ঋতুর পরিবর্তন হয় না, মূলত 4টে ঋতুর পরিবর্তন হয়। গ্রীষ্ম, বর্ষা, শীত আর বসন্ত। এই 4টে ঋতুর পরিবর্তন হয় শনি গ্রহে। কিন্তু সেখানে একটা ঋতু থেকে আরেকটা ঋতুতে পরিবর্তন করতে যেতে সময় লাগে 7.5 বছর। 7.5 বছর। যদি মনে করুন আপনার শীত ঋতুতে, আপনি শীতকালে জন্মগ্রহণ করেছেন, আপনার রাশি হচ্ছে ধরুন মকর, তাহলে সেখানে হচ্ছে আপনার
3টে ঘর 2.5 বছর করে যাবে। শীতকালে অঘ্রান পৌষ মাঘ যদি এইভাবে ধরেন তাহলে দেখবেন 2.5 বছর 2.5 বছর 2.5 বছর 7.5 বছর আপনার ওইটা পরিবর্তন হতে সময় লাগলো। কারো জন্মছকে যদি শনি তার রাশিচক্রে অবস্থান করে তাহলে তার 2য় ঘর এবং দ্বাদশ ঘর, এই 3টে ঘর মিলিয়ে শনির 7.5 হয়। এই শনির 7.5-তে কোনো রকম ভয়ের কোনো চিন্তা নেই। এইভাবেই কিন্তু একটা ঋতু থেকে আরেকটা ঋতুতে পরিবর্তন করতে শনি গ্রহে 7.5 বছর সময় লাগে। এবং সেই সময় সেই ব্যক্তির, যে ব্যক্তি সেই রাশিতে অবস্থান করবে, সেই ঋতুতে অবস্থান করবে, তাহলে তার কিছু কিছু পরিবর্তন হতে দেখা যাবে। আর্থিক হতে পারে, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, পারিবারিক হতে পারে। তবে এটা কিন্তু কোনো ভয়ের কারণ নেই যে শনির 7.5 হয়েছে মানেই আপনার একটা আতঙ্কে থাকতে হবে, এটার কোনো। সর্বদাই আপনি নবগ্রহ স্তোত্র পাঠ করবেন।